দুই হাতে সমস্ত শরীরের ভর নিয়ে চললেও শত শত শিক্ষার্থীর মাঝে জ্ঞানের আলো ছড়াচ্ছেন ৩৪ বছর বয়সী রুবেল আলী। শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে সব বাধা ডিঙিয়ে এগিয়ে চলেছেন অদম্য মেধাবী এই শিক্ষক। প্রবল ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমের কাছে হার মেনেছে তার শারীরিক প্রতিবন্ধকতা। রুবেল স্যার তার শারীরিক যে ওটা আমাদেরকে বুঝতে দেন না। পড়াশোনা শেষ করে পরিবারের মুখে ৩ বেলা দুমুঠো খাবার তুলে দিতে সরকারি চাকরির জন্য ছুটতে থাকেন পাবনা ঈশ্বরদী উপজেলার রুবেল আলী। রুবেল স্যারের ভিতরে আত্মবল ছিল, আত্মশক্তি ছিল যে আমি লেখাপড়া করব, লেখাপড়া করে আমি কারোর কাছে হাত যেন আমার পাততে না হয়। সে এখন সুপ্রতিষ্ঠিত হয়েছে। অনেক চেষ্টা করেও সরকারি চাকরি না পেয়ে যখন হতাশায় পড়ে যান, ঠিক তখনই উপজেলার মোকাররম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতার চাকরি পান তিনি। সেই থেকে আজ প্রায় ৯ বছর ধরে স্কুলের ইংরেজি শিক্ষক হিসাবে কর্মরত রয়েছেন রুবেল আলী। আমি চাকরিটা পেয়েছি দয়া করে যে স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যরা ছিল বা চেয়ারম্যানরা ছিল, ওনারা খুব মানবিক কারণে যে ছেলেটা এভাবে এই অবস্থা করে মাস্টার্স কমপ্লিট করছে, তাকে আমরা যদি কাল পাঠদান করতে পারে তাকে আমরা স্কুলে রাখবো। আমি ওনাদের প্রতি অনেক কৃতজ্ঞ। আমি একজন সুস্থ সবল মানুষ। আমার যে সহকর্মী, ওনার শারীরিক সমস্যা আছে। এই সমস্যা থাকা সত্ত্বেও আমি মনে করি আমি যেভাবে এখানে সার্ভিস দিই বা সেবা দিই, উনিও সেভাবে সেবা দেয়। মাত্র ৬ বছর বয়সে পোলিও রোগে আক্রান্ত হয়ে হাঁটা চলার ক্ষমতা হারান রুবেল। দরিদ্র কৃষক পরিবারের সন্তান হওয়ায় ডাক্তারের কাছে না নিয়ে তাকে নেওয়া হয় কবিরাজের কাছে। ভুল চিকিৎসার কারণে তার 2 পা শক্তিহীন হয়ে পড়ে বলে আক্ষেপ করেন রুবেল। আমার এই অবস্থা তখন আমার বয়স 5 থেকে 6 বছর। পারিপার্শ্বিক প্রতিবেশীরা বলেছে যে বাতাস লাগেছে, এখানে এই বিভিন্ন রকমের কথা। তাদের পরামর্শ মতো ডাক্তারের কাছে না নিয়ে যায় কবিরাজের কাছে নিয়ে গেছে। এই যে বিভিন্ন সময় বিভিন্নভাবে ভুল ট্রিটমেন্টে পাওটা আজকে ড্যামেজ হয়ে গেছে। ছোটবেলায় স্বাভাবিক মানুষের মতো চলাফেরা করতে না পারায় স্কুলেও ভর্তি নেয়নি বলে দাবি রুবেলের। শেষে স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি। এমন কোনো অবস্থায় আমাকে স্কুলে ভর্তি করবে না, যে এই অবস্থায় ছেলে হাঁটতে পারে না, স্কুলে আসতে পারবে না। বিভিন্ন সময় বিভিন্ন কটু কথা, কখনো হয়েছে অবহেলার পাত্র, কখনো হয়েছে করুণার পাত্র, আর এক্ষেত্রে দারিদ্রতার সংসার। আর এর পাশে একটা ব্র্যাক স্কুল হয়েছে, আর এই ব্র্যাক স্কুলে তো প্রাথমিক পর্যায়ে ফার্স্টলি আমাকে ভর্তি করবে না, প্রতিবন্ধী দেখে আমাকে ভর্তি নেবে না। ব্র্যাক স্কুলেতে একটা রুল ছিল যে 33টা স্টুডেন্ট অন্তত থাকতে হবে। একদিন অডিট আসবে স্কুলে, যে ওখানে 33টা স্টুডেন্ট ছিল না। তো এই স্টুডেন্ট ফিল আপ করার কারণে মনে করেন আমার বাসা থেকে ডাকে ওখানে বসা রাখছে, ওনারা আমাকে ভর্তি করে নেন। শিক্ষার্থীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও শ্রদ্ধেয় একজন শিক্ষক রুবেল আলী। নিজের প্রতিবন্ধকতা থাকলেও শিক্ষার্থীদের জন্য সবই করেন তিনি। স্যার আমাদের ইংলিশ ক্লাস নেন, 100 বার বোঝাতে চাইলে স্যার 100 বার বোঝাতে, যতক্ষণ না বোঝাবো স্যার ততক্ষণ বোঝাবো। রুবেল স্যার তিনি অনেকই ভালো, আমাদের অনেক ভালোভাবে বোঝান। রুবেল স্যার কখনো দেরি করে স্কুলে আসেন না বলে জানান শিক্ষার্থীরা। আমাদের যে স্যার যে স্কুলে লেট আসে বা এরকম তার কোনো আমরা আজ পর্যন্ত বিহেভিয়ার দেখি নাই। তার যে শারীরিক দুর্বলতা, এটা আমাদের তিনি কখনো বুঝতেই দেননি, কারণ তিনি সবসময় আমাদের এখানে সুন্দরভাবে, খুবই সুন্দরভাবে আমাদের এখানে ক্লাস নেন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী রুবেল সমাজের সব কটু কথা উপেক্ষা করে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন ঈশ্বরদী সলিমপুর ইউনিয়নের মৃত ওমর আলীর ছেলে রুবেল আলী। উনি ছোটবেলা থেকে অনেক সংগ্রামী। আমরা স্যারের ছোটবেলার একটা গল্প শুনেছিলাম, স্যার যে ছোটবেলা থেকে অনেক সংগ্রাম করেছে, তার আমরা স্যারের এই গল্পটা শুনে সেখান থেকে বুঝতে পারি। এখান থেকে আমরা অনেক অনুপ্রাণিত হতে পারি। আমরা তো আরো স্যারের থেকে ভালো পজিশনে আছি, আমরা আরো ভালো কিছু করার অনুপ্রাণিত হইতে পারি। বর্তমানে 2 সন্তানের জনক রুবেল আলী। শিক্ষকতা থেকে সামান্য উপার্জন করা অর্থে মানবেতর জীবনযাপন করতে হয় তাকে। এমন কোনো অবস্থায় আমি কেন সরকারি চাকরি পেলাম? তো আমি একজন প্রতিবন্ধী হয়ে আমি কেন বঞ্চিত হলাম যে একটা চাকরির থেকে সরকারি? এটা আমার একটা কোশ্চেন। আর আমার যদি চাওয়া থাকে, আমি সরকারের কাছে আমি একটা সরকারি চাকরি চাই। আমার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে। সরকারের কাছে আমার একটা আবেদন যে আমার বিষয়টা যেন আমার সরকার যেন দেখে।